একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে হঠাৎ 1 কোটি রুপি। এইভাবেই গল্পটা এগিয়ে যায়। ভাস্কর যখন জিএম হয় তখন চেয়ারম্যান তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। কারণ জিএম ভান্না তখন বেঙ্গালুরু শাখা গঠনের কাজে ব্যস্ত ছিলেন। এই দায়িত্বের সঙ্গে জড়িয়েছিল এক কঠিন মানুষ, হর্ষ আমেরা। এক ব্যাংক যখন আরেক ব্যাংক থেকে ঋণ নেয় তখন সেখানে একজন ব্রোকার জড়িত থাকে। এই ব্রোকারই ছিল হর্ষ আমেরার কোম্পানির নাম ছিল গ্রো হাই। তার সহকারী সাররাজ কাতারি ব্যাংক থেকে অনুমোদন এনে দিত, যার ভিত্তিতে ম্যাগদা ব্যাংক থেকে টাকা যেত হর্ষের অ্যাকাউন্টে, আর সেখান থেকে কাতারি ব্যাংকে। এই পুরো লেনদেনের ওপর হর্ষ একটি নির্দিষ্ট শতাংশ কমিশন নিত। কিন্তু একদিন ভাস্কর খেয়াল করে দেখে ম্যাগদা ব্যাংক থেকে যে টাকা হর্ষের অ্যাকাউন্টে যাচ্ছে তা কাতারি ব্যাংকে না গিয়ে গ্রো হাইয়ের অ্যাকাউন্টে ঢুকছে। এই কারণেই প্রথম সাক্ষাতে সাররাজ ভাস্করকে বড় অঙ্কের ঘুষ দিতে চেয়েছিল। ভাস্কর এই কেলেঙ্কারির বিষয়ে কাতারি ব্যাংকে যায়, কিন্তু ততদিনে সব প্রমাণ লোপাট হয়ে গেছে। তখন তার জিএম বলে, তোমাকে হর্ষ আমেরার সঙ্গেই কথা বলতে হবে। এরপর ভাস্কর বিএসিতে গিয়ে হর্ষ আর শেয়ার বাজারের খেলাটা ভালোভাবে বুঝতে পারে। হর্ষ প্রথমে কোনো একটি কোম্পানির অনেক শেয়ার কম দামে কিনে নিত। তারপর লোকজনকে প্রলুব্ধ করে সেই শেয়ার কিনতে উৎসাহিত করত। দাম বাড়লে সে একবারে সব শেয়ার বিক্রি করে দিত। এই একবারের লেনদেনেই সে কোটি কোটি রুপি আয় করত। এমনকি এই কাজেও ব্যাংক ব্যবহার করা হতো।